ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে ১,১৮৪ জন বাংলাদেশি সহ মোট ২,৩১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন আইন লঙ্ঘন, ভ্রমণ ভিসার অপব্যবহার এবং বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানের মতো বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী বিভিন্ন নির্মাণ সাইট, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন বিদেশিদের কাগজপত্র যাচাই করা হয়। প্রাথমিক তদন্তে অনেকের বিরুদ্ধে নির্ধারিত ভিসা শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় অবস্থানের প্রমাণ পাওয়া গেছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তাদেরও বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে চাই, সেখানে বাংলাদেশিদের অবস্থা কেমন দেখছেন? আরেকটি বিষয় সাথে অ্যাড করবেন, সেটি হচ্ছে নতুন সরকার গঠন করলো, কূটনৈতিক সম্পর্ক কতটা প্রভাবিত হতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া জুড়ে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছে। ফেব্রুয়ারি মাসের এই গেল ১৫ দিনে প্রায় ১২০০-র অধিক প্রবাসী বাংলাদেশে এখানে আটক হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তবে এখানে যে বিষয়টি আসলে গুরুত্ব পাচ্ছে সেটি হলো যে মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে ইতিমধ্যে যে তারা নির্দেশনা দিয়েছেন যে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে এখানে যত অবৈধ অভিবাসী রয়েছে সে সমস্ত অবৈধ অভিবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে হবে। এখানে যে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এখানে মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে আত্মসমর্পণ করে তারা যাতে তার নিজের দেশে ফেরত যায়, এটিকে গুরুত্ব দিয়ে আসলে মালয়েশিয়া ইমিগ্রেশন সরকারের পক্ষ থেকে, ইমিগ্রেশনের পক্ষ থেকে এবং সরকারি আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। এবং এটি মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাত্তু জাকারিয়া শাহবান তিনি খুব কঠোর ভাষায় বলেছেন, যদি এই ৩০শে এপ্রিলের মধ্যে যদি অবৈধ অভিবাসীরা মালয়েশিয়া ত্যাগ না করে তাহলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটি বিষয় আপনি যেমনটি বলছিলেন, আসলে বাংলাদেশের দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকার কারণে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল এবং আমাদের মালয়েশিয়ায় এখানে মিশনে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন সেই সমস্ত কর্মকর্তাদের কূটনৈতিক যে অদূরদর্শিতা অথবা কূটনৈতিক তাদের যে পর্যালোচনা এখানে দরকার ছিল, সেখানে কিছুটা ঘাটতির কারণে মালয়েশিয়ায় কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কঠিন সংকটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে নতুন সরকার গঠনের পরবর্তীতে মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ অভিবাসী এবং প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু মনে করছেন যে এই নতুন সরকার গঠনের পরে মালয়েশিয়ার সাথে একটি সুসম্পর্ক তৈরি হবে। এবং আপনারা যদি জানেন যে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু এখানে মালয়েশিয়ার সাথে একটি বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল এবং মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যেই স্বাধীনতা পরবর্তী যেই সম্পর্ক, এই সম্পর্কটিকে এখানে জোরদার করার জন্য আমাদের এখানে যে মালয়েশিয়াতে যে সমস্ত কূটনৈতিক মিশনে যে সমস্ত কূটনৈতিকরা রয়েছেন এই কূটনৈতিকদের দূরদর্শী কূটনৈতিক চিন্তা এবং প্রবাসী বাংলাদেশি বান্ধব কূটনৈতিকদের এখানে কাজ করা খুব বেশি প্রয়োজন। এবং এই মুহূর্তে যে বিষয়টি সব থেকে বেশি দরকার, নতুন সরকার গঠনের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছেন এই সমস্ত অবৈধ অভিবাসীদের কারণ নির্ণয় করে যারা বৈধ ভিসা নিয়ে এসেছে আসার পরেও এখানে কোম্পানি জটিলতা এবং দালালের কারণে খপ্পরে পড়ে তারা যারা অবৈধ হয়ে গেছে তাদের বৈধতা দেওয়ার বিষয় নিয়ে এখানে আলোচনা করা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাকে বলে রাখি সেটি হলো যে আমাদের মালয়েশিয়ার সাথে যে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটি দীর্ঘদিন থেকে ঝুলে আছে, এই বিষয়টি আসলে দরকার হলো যে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে আলোচনা করে এটিকে সমাধান করা এবং জি আমাদের জি এই যে ওয়াহিদ, বন্ধ বুঝতে যে পেরেছি। ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়া থেকে ওয়াহিদ সোহান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।